ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়া ভাদুরীতে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সবাই শুভ বিজয়া আর শুভ দীপাবলি আর ছট পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি নতুন ব্লগ স্টার্ট করলাম। এর আগেও আমি ছোট ছোট করেছিলাম, কিন্তু আজ থেকে আমি রেগুলারই ব্লগ দেওয়া স্টার্ট করব। এটা হচ্ছে আমার দিদা আর মা, আর এটা হচ্ছে ফ্রাইডের ব্লগ, ছট পুজোর পরে দিন ফ্রাইডের ব্লগ। আর মা দিদাকে যাচ্ছিলাম শালিমার স্টেশনে ছাড়তে, কারণ মা দিদা যাচ্ছে পুরীতে। আর এই হচ্ছে হুগলি সেতু, হুগলি সেতু ক্রস করলেই আমাদের শালিমার স্টেশন। আর মা দিদা একাই যাচ্ছে পুরীতে, কারণ পুরীতে আমার মাসির বাড়ি, ওখানে মা দিদা ঘুরতে যাচ্ছে। আর আমি একা যাচ্ছিলাম ওদেরকে স্টেশনে তুলে দিয়ে আসতে। আর দেখতেই পাচ্ছ মা খুব টেনশন করছিল যে তুই আবার রিটার্ন একা যাবি কি করে। তো আমার জন্য ওই ওলা ড্রাইভার কাকাটা দাঁড়িয়েছিল, আর তোমাদেরকে সবাই হাই বলে দিচ্ছে। তো দিদাকে দেখতে পাচ্ছ, দিদাও হাই বলে দিল। দিদাকে আমি জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে, দিদা বলছে খুবই ভালো লাগছে, অনেক দিন পর আমি যাচ্ছি পুরীতে, কারণ পুরীতে আমাদের সবাই আত্মীয়রা থাকে। এটা হচ্ছে স্যাটারডের ব্লগ। আর এই দেখো ন্যান্সিকে আমি চিকেন ভাত দিয়েছিলাম, ও খাবে, কারণ ওখানে ঠান্ডা হচ্ছিলো। তারপরে আমি বানিয়ে ফেলছিলাম লোটে মাছের ঝাল, আর পেঁয়াজ সব কিছু দিয়ে আমি বানাচ্ছিলাম লোটে মাছের ঝাল। যেহেতু বাড়িতে কেউ নেই, আমি আর ন্যান্সি একাই রয়েছি, তাই ভাবলাম লোটে মাছ দিয়ে আজকে আমি খেয়ে নেব। আর এই দেখো তোমাদেরকে লোটে মাছ দেখাচ্ছিলাম। খুব সুন্দর হয়েছিল রান্নাটা, কারণ আমি নিজে একাই খেয়েছি, তোমরা তো আর খাওনি। আর এই দেখো আমি ন্যান্সিকে জামা পরিয়ে দিয়েছি, এটা আমার টি শার্ট। তো শার্ট এটা শার্ট। তো ন্যান্সিকে ছাদে নিয়ে বিকালটা আমি ওর সাথে একটু খেলছিলাম, ওকে টাইম দিচ্ছিলাম। আর ও আর আমি একসাথে থাকলে না আমাদের কাউকে লাগে না, আমাদের সময়টা কিভাবে পেরিয়ে যায় আমি নিজেও বুঝতে পারছিলাম না। তারপরেই আমার দিদি ফোন করেছিল যে তুই একা রয়েছিস কেন বাড়িতে, তুই রুবিতে চলে। রুবিতে আমার দিদি থাকে, দিদি আর দিদির মেয়ে থাকে। তো আমি ভাবছিলাম কিভাবে ন্যান্সিকে নিয়ে আমি যাব, আর ন্যান্সিকে ছেড়েও একা আমি কিভাবে যাব। তারপরে আজকে আমার ননদেরও বার্থডে ছিল, তো আমি দেখো মিওমোরে চলে এসেছি ওর জন্য কেক নিতে, ওর জন্য একটা কেক নিয়েছি। আর আমিও চিজ কেক খেলাম, চিজ কেকটা এতটা বাজে ছিল কি বলবো। আর এই দেখো আমার ননদ ওর কেক কেটে নিল, কেক কেটে একটু ছোট্ট করে বাড়িতেই সেলিব্রেশন করলাম। তারপরে সেলিব্রেশন করার পরে ও চলে গেছে বন্ধুদের সাথে সেলিব্রেশন করতে, আর আমি চলে এলাম বাড়ির দিকে। আর এই দেখো আমার বর, ও গাড়িতে তেল ভরতে যাচ্ছিলাম হাতিয়ারাতে, তারপরে আমি চলে এলাম ওলা করে আমার দিদির বাড়িতে। এই হচ্ছে আমার দিদির মেয়ে। আর আজকের ব্লগটা এইটুকু। কেমন লাগলো তোমরা আমাকে একটু জানিও, আর তোমরা যদি কন্টিনিউ আমার ব্লগ দেখতে চাও সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, শেয়ার করে দিও।